যে কোনো রিপোর্টিংয়ের পূর্ব শর্ত হচ্ছে যে ডেটা শুড বি ক্লিন অ্যান্ড প্রপারলি ফরম্যাটেড। আমি ধরে নিচ্ছি আমার কাছে একটি ব্যাংকের একটি শাখার সবগুলো লোনের লিস্ট আছে, অথবা ধরে নিচ্ছি পুরো ব্যাংকেরই সবগুলো লোনের লিস্ট আছে। এখানে লোনের সিরিয়াল নম্বর, অ্যাকাউন্ট নেম এবং অ্যাকাউন্ট ওয়াইজ লোন আউটস্ট্যান্ডিং দেওয়া আছে। এখন আমাকে টোটাল লোন আউটস্ট্যান্ডিং বের করতে হবে। অর্থাৎ আপনার ব্যাংকে যদি 1,00,000 বড়োয়ার হয়ে থাকে, এই 1,00,000 বড়োয়ারের কাছে আপনার মোট পাওনা কত, সেটাই হচ্ছে টোটাল লোন আউটস্ট্যান্ডিং। এখন আমি দেখেন এখানে আমি টোটাল লোন আউটস্ট্যান্ডিং বের করেছি। আমি কন্ট্রোল ডাউন এরো দিয়ে নিচে যাচ্ছি। এই যে দেখেন টোটাল লোন আউটস্ট্যান্ডিং আমি এখানে যোগফল বের করেছি, কিন্তু আনফর্চুনেটলি আমার রেজাল্ট কি আসছে দেখেন, রেজাল্ট কিন্তু 0 আসছে। এখন কেন 0 আসছে? আপনারা যারা এক্সেল ভালো বুঝেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কেন 0 আসছে। যারা বিগিনার তাদের জন্য বলছি, আপনি খেয়াল করেন এই যে লোনের যে আউটস্ট্যান্ডিং দেওয়া আছে এটা প্রপার নাম্বার ফরম্যাটে নাই, সেই কারণেই এক্সেল এটাকে নাম্বার হিসেবে রেকগনাইজ না করার কারণে আপনার যোগফল সে 0 দেখিয়েছে। এখন নাম্বার ফরম্যাটে যে নাই সেটা আপনি কিভাবে বুঝবেন, বা আমি কিভাবে বুঝলাম? এটা আপনি কিন্তু সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে আমি এখানে বুঝে ফেলতে পারছি। কিভাবে পারছি? আপনি একটু খেয়াল করেন, এখানে দেখেন এই যে প্রতিটা আউটস্ট্যান্ডিংয়ের বাম পাশের উপরে টপ কর্নারে যে দেখেন একটা সবুজ সিম্বল দেওয়া আছে। এই সিম্বলটার অর্থ হলো যে এই নাম্বারগুলো কিন্তু আপনার প্রপার নাম্বার ফরম্যাটে নাই, এগুলো আছে টেক্সট ফরম্যাটে। আপনি অন্যভাবেও বুঝতে পারেন, সেটা কিভাবে? আমি এখানে এই টোটালটার ফর্মুলা আমি তুলে দিলাম। আপনি যদি লোন আউটস্ট্যান্ডিংয়ের এই পুরো কলামটাকে লেফট ক্লিক করে সিলেক্ট করেন, তাহলে খেয়াল করেন এই যে আপনার পেজ ভিউ বাটনের ঠিক বাম পাশে স্ট্যাটাস বারে আপনাকে এখানে কাউন্ট দেখাচ্ছে। যদি লোন আউটস্ট্যান্ডিংয়ের প্রতিটা সেলের ভ্যালিউ প্রপার নাম্বার ফরম্যাটে থাকতো, তাহলে এই যে নিচে স্ট্যাটাস বারে এই পেজ ভিউ বাটনের ঠিক বাম পাশে যে কাউন্ট দেখাচ্ছে, এখানে কাউন্ট না দেখিয়ে সাম দেখাতো। সো এই নাম্বারগুলো প্রপার নাম্বার ফরম্যাটে আছে নাকি টেক্সট ফরম্যাটে আছে সেটা বোঝার আপনার দুইটা ওয়ে আমি বলে দিলাম। এখন তাহলে আমরা যদি প্রপারলি রিপোর্টিং করতে চাই, তাহলে তো নিশ্চয়ই আমরা 0 দেখাতে পারবো না। তাহলে আমাকে সঠিক নাম্বার ফরম্যাটে কনভার্ট করতে হবে। তাহলে সঠিক নাম্বার ফরম্যাটে কনভার্ট করার বেশ কয়েকটা ওয়ে আছে। আমি সবচাইতে সহজ ওয়েটা বলছি আপনাকে। আপনি সবগুলো নাম্বার কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে ডেটা মেনুতে যাবেন। ডেটা মেনুতে যাওয়ার পরে টেক্সট টু কলামে ক্লিক করবেন। এরপরে আপনার কাজ হচ্ছে যে নেক্সটে ক্লিক করে যাওয়া। নেক্সট একবার ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম, তারপর জাস্ট ফিনিশে ক্লিক করেন। এই যে হয়ে গেল। এখন আপনি দেখেন আপনার সামে কি আসছে। আমি এবার সাম ফর্মুলা অ্যাপ্লাই করছি, অল্টার ইকুয়াল টু দিয়ে সাম ফর্মুলা অ্যাপ্লাই করছি। এই যে আমার কিন্তু যোগফল চলে আসছে। তো সম্মানিত ভিউয়ার, আপনাকে ধন্যবাদ। আশা করছি আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা পরিচিত জন, বিশেষ করে এক্সেল প্রেমীদের সাথে যারা ডেটা নিয়ে কাজ করতে আগ্রহী, ডেটা নিয়ে খেলতে যারা আগ্রহী, তাদের সাথে শেয়ার করবেন এবং নিশ্চয়ই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিবেন, মোটিভেশন দিবেন। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর ওয়াচিং।